আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হাসিনার কাছে আমেরিকা ঘাঁটি চাইতো, সে বারবার এই কথা বলে। কেন বলে জানেন? ওয়েল, এর উত্তর পেতে হলে বেগম খালেদা জিয়ার একটা মাস্টার স্ট্রোকের কথা জানতে হবে আপনাদের। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি যুগান্তকারী ফরেন পলিসি গ্রহণ করেছিলেন, আর তাতেই কলিজা শুকিয়ে যায় দিল্লিতে, যারই ধারাবাহিকতায় হাসিনা গদি পায় এবং আমেরিকা ঘাঁটি চায়। সেই ঘটনার যোগসূত্রগুলো দেখালেই বুঝবেন পলাতক হত্যাকারীর চাপাবাজির রহস্য কি। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এবং দিল্লিতে পালানোর পর বেশ কয়েকবারই বলেছে যে আমেরিকা বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায়। তাকে অনেকবার ঘাঁটি স্থাপনের জন্য চাপও দিয়েছে। খেয়াল করে দেখুন, আর কোনো নেতা বা দল কিন্তু এমন মন্তব্য করেনি, কেবল হাসিনাই বলছে। এর কারণ কি? হাসিনার সাথে আমেরিকার কি এমন গোপন সমঝোতা ছিল যার জন্য ওয়াশিংটন বারবার হাসিনাকেই সামরিক ঘাঁটির জন্য প্রেসার দিয়েছিল? তবে কি হাসিনার এই কথাগুলো সত্যি? লেটস সি। 2003 সাল, বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন একটি যুগান্তকারী ফরেন পলিসি গ্রহণ করেন। লুক ইস্ট নামে সেই ফরেন পলিসির মূলমন্ত্র ছিল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক, সামরিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। ডান্ডিয়া শুরু থেকেই বাংলাদেশের উপর তার অন্যায় আধিপত্য কায়েম করে রাখতে চাইছিল। বিষয়টি খালেদা জিয়া খুব ভালো করেই জানতেন। তাই সেকেন্ড টাইম ক্ষমতায় এসেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ইউনিক পলিসি গ্রহণ করেন। লুক ইস্ট ফরেন পলিসি তারই মধ্যমণি ছিল। সেই পলিসি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি তিনি। তা করলে হয়তো আমরা এতদিনে ইকোনমিক্যালি মালয়েশিয়া বা ভিয়েতনামের কাছাকাছি থাকতাম। যাই হোক, বাংলাদেশের এই মুভ দেখে দিল্লিতে ধুতি ঢিলা হয়ে যায়। তারা বিশ্বের অন্যতম জনবহুল মুসলিম দেশকে সন্ত্রাসবাদের তকমা দিয়ে চেপে ধরে। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইসরায়েল এবং ব্রিটেনকে আশ্বস্ত করে ঢাকায় সেকুলার সরকার দরকার। তারই ধারাবাহিকতায় ঘটানো হয় 1/11। 2 বছর নাটক করে হাসিনার হাতে ক্ষমতা তুলে দেয় দিল্লির পালতু গ্যাং। এরপরের কাহিনী কম বেশি আমরা সবাই জানি। কিন্তু 1/11-র মূলনায়ক যেহেতু ওয়াশিংটন, সেহেতু বিনিময়ে তারাও কিছু জিনিস চায়। তার মাঝে অন্যতম ছিল মিয়ানমারকে ভাঙায় সাহায্য করা। তখন বাংলাদেশ এবং তার সামরিক বাহিনীর তেমন সক্ষমতা ছিল না, তাই বার্মা ভাঙার কাজটা ইউএস মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স নিজেরাই করতে চেয়েছিল, যার জন্য দরকার ছিল সামরিক ঘাঁটি। অর্থাৎ আমেরিকা বাংলাদেশে সামরিক ঘাঁটি গাড়তে চেয়েছিল। বার্মাকে ভাঙা এবং চীন ও ডান্ডিয়াকে চেক দিয়ে রাখার জন্যই তাদের এমন একটি বেস দরকার। চট্টগ্রাম অথবা এই রিজিয়নের কোনো একটি এলাকায় এক্সক্লুসিভ ফ্যাসিলিটি সহ একটা বেস স্থাপনের কথা ছিল। 2008 সালের শুরুতেই হাসিনা আমেরিকা সেই প্রস্তাবে রাজি হয় এবং বিনিময়ে ক্ষমতা পায়। কিন্তু ক্ষমতা গ্রহণের 1.5 মাসের মাথায় সে বাংলাদেশ আর্মিতে ম্যাটার করায় এবং রাষ্ট্রের পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করে, নিজেকে এবং দেশকে সম্পূর্ণ দিল্লির হাতে তুলে দেয়। তাই মার্কিন চাপ থেকে দিল্লি হাসিনাকে রক্ষা করে। এরপর নানাভাবে চাপ আসলেও সাইকোপ্যাথ হাসিনা তার দিল্লির প্রভু সাহায্যে উতরে যায়। গদি পাবার আগে হাসিনা কথা দিয়েছিল ক্ষমতা গ্রহণ করেই সে মার্কিন সামরিক ঘাঁটি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে, কিন্তু পিলখানা আকারের অজুহাত দিয়ে তা ডিলে করায়। এর পরের কাহিনী সামাল দেয় দিল্লি। ওয়াশিংটন বুঝতে পারে যে হাসিনা ও তার প্রভু ডান্ডিয়া যৌথভাবে তাদেরকে ধোঁকা দিয়েছে। মার্কিনীরা হাসিনাকে সরাতে পারছিল না, কারণ আর্মি এবং বিরোধী রাজনৈতিক মহলে এমন কেউ ছিল না যাকে ক্ষমতায় বসানো যেতে পারে। সেনাবাহিনীর যোগ্য এবং সাহসী অফিসারদের শেষ করে ফেলা হয়, আর বিএনপি ও জামাতকে মাটির নিচে পুঁতে ফেলার আয়োজন আমেরিকাই করেছিল। সো তারা ওয়াশিংটনকে আর বিশ্বাস করেনি। এদিকে আঞ্চলিক মিত্র ডান্ডিয়ার ফুল সাপোর্ট ছিল ডাইনিটার পক্ষে। ফলে যুক্তরাষ্ট্র আপাতত হাসিনাকে মেনে নেয়। তারা ওয়েট অ্যান্ড সি পলিসি গ্রহণ করে। 2013 সালের নির্বাচনে হাসিনাকে সরানোর প্ল্যান ছিল, কিন্তু দিল্লি এবারও এরশাদের মাধ্যমে হাসিনাকে বাঁচিয়ে দেয়। ডান্ডিয়ান আগ্রাসীদের এই ডিরেক্ট হস্তক্ষেপের কারণে বেশ ক্ষেপে যায় আমেরিকা। কিছু করতে না পেরে ডান্ডিয়ান এক ডিপ্লোম্যাট দেবযানী খোবরাগারকে নিউ ইয়র্কে করে সার্চ করে, কোনো কারণ ছাড়াই বেইজ্জতি করে। যাই হোক, দুমুখো সাপ হাসিনা মার্কিনীদের ওয়াদা করেছিল সামরিক ঘাঁটি দিবে। এজন্য সময় সময় ওয়াশিংটনও ঘাঁটি চাপ দিয়েছিল। তাই গদি হারানোর আগে ও পরে বেশ কয়েকবারই সে অভিযোগ করে যে ঘাঁটি দিলে নাকি সে ক্ষমতায় থাকতে পারত। হয়তো সেটি সত্য, কিন্তু এই ঘাঁটির লোভ দেখিয়ে 2008 সালে সাজানো নির্বাচনে হাসিনা ক্ষমতা পায়। আমেরিকায় তাকে গদিতে বসায়। আর এজন্যই 2008-এ বিএনপির নির্বাচনী স্লোগান ছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সো হাসিনার ঘাঁটি সংক্রান্ত বয়ানের কারণ নিশ্চয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শত্রুকে চিনুন, সতর্ক ও সুস্থ থাকুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।